নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি পুঁই। এই চিংড়ি পুঁইটা আমরা খুব সহজেই বানিয়ে নেব, আর এর স্বাদটা কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে চিংড়ি পুঁইটা করে আমরাও সেই রকমভাবেই করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই চিংড়ি পুঁই বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা বানাচ্ছি। তাহলে চলো, প্রথমেই তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখানে কিছু চীনাবাদাম নিয়ে নিয়েছি কাঁচা। সেগুলো তেলের মধ্যে প্রথমে ভালো করে লাল লাল করে বাদামগুলোকে ভেজে নেব, নেড়ে নেড়ে। এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বাদামগুলোকে আমি তুলে নেব। আর কড়ার মধ্যে এবার তেল আছে। এখানে সবজি নিয়েছি, ঝিঙে, কুমড়ো, হোঁপা, বেগুন, আলু, কচু। সমস্ত সবজিগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো, সবজিগুলো এখানে খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে সবজিগুলোকে আমি তুলে নেব। সমস্ত সবজিগুলোকে আমি তেল থেকে এই রকমভাবে তুলে নেব। সবজিগুলো তেল থেকে তোলা হয়ে গেছে। কড়ার মধ্যে আছে তেল। এই তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছটা দিয়েও খুব ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাকেও নাড়াচাড়া করে লাল লাল করে আমি চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকেও আমি তুলে নেব। আমি আমার চ্যানেলে পুঁই শাকের অনেক রকমের রেসিপি দিয়েছি। মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে নানান রকম নিরামিষ পুঁই শাকের রেসিপি, সেগুলোও তোমরা দেখতে পারো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি পুঁই। এবার দেখো, এখানে শাকগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খোলার পর দেখো পুঁই শাকটা কতটা জল বেরিয়ে কমে গেছে। পুঁই শাকটাকে জলটা শুকিয়ে গেছে। এবার পুঁই শাকটাকে আমি তুলে নেব। এই রকমভাবে সমস্ত সবজিগুলো ভেজেই কিন্তু এই রান্নাটা করতে হবে। দেখো, তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ উঠবে, তখন এখানে দিয়ে দেব রসুন। 5-6 পিস রসুনকে ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি। রসুনটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1 মুঠো পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছিলাম। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেখো, পেঁয়াজের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। পেঁয়াজটা কালার এসে গেছে, আর পেঁয়াজটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদার পেস্ট। এখানে 1 চামচ আদার পেস্ট পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আদাটাকেও মশলার সাথে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা কষানোর পর এবার আমি এখানে দিয়ে দেব কিছু শুকনো মশলা। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, আর সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব 2 চামচ মতন টমেটো কেচাপ। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের পেস্ট। দিয়ে ভালোভাবে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
মশলাটা যাতে নিচে না ধরে যায়, যে মিক্সির জারে সর্ষেটা বেটেছিলাম সেই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষাতে কষাতে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তখন এই সমস্ত সবজিগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একবার কষিয়ে নেবে। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালোভাবে মশলার সাথে আমি সবজিগুলোকে কষিয়ে নিলাম। দেখো কষানো হয়ে গেছে। এবার যে থালার মধ্যে শাকগুলো ভেজে রেখেছিলাম সেই থালাটা একটু ধুয়ে জল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এখানে কিন্তু চিংড়িগুলো আমি সবজির সাথে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব। এবার 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি যে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে একটা মাখো মাখো ভাব আসে। এবার এখানে দিয়ে দেব মিষ্টির জন্য 2 চামচ চিনি। তোমরা চিনিটা যে যেমন মিষ্টিটা পছন্দ করবে সেই রকম বুঝে কিন্তু মিষ্টিটা দেবে। আর এই শাকটায় বেশি কিন্তু মিষ্টি খায় না। দেখো চিনিটা দিয়েও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের পুঁই চিংড়ি। এবার এখানে দিতে হবে সেই স্পেশাল জিনিসটা, যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো এই শাকের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে শাকটাকে মিক্স করে নেব। কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে, তাই না? তোমরা যদি এই রকমভাবে একবার বাড়িতে বানাও তাহলে দেখবে আঙুল চেটে সবাই খাবে। চলো এবার সার্ভ করে নিই। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা যদি আমার পরিবারের নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না, তার জন্যই বলছি। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে কিন্তু ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আজকে চিংড়ি পুঁইটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটাও। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। টাটা।